সুইচ গেটের নির্মাণটা করছে মাত্র 3 ফিট। এখানে 3 ফিট দিয়ে আমাদের পানি কার্যকরী হচ্ছে না। সুইচ গেটের যেভাবে আমাদের এই ভাগ্য উন্নয়নের জন্য করা হয়েছে আর কি, কিন্তু সেভাবে হয় নাই। বান্দরবানে 5 কোটি টাকায় নির্মিত 4টি স্লুইস গেট কোনো কাজে আসছে না। ফলে কৃষকরা এখনো পুরনো পদ্ধতিতে সেচ দিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নির্মাণে সরকারি অর্থের অপচয় হয়েছে। তবে এলজিইডির দাবি, ভবিষ্যতে সব গেটের মাধ্যমে অনাবাদি জমি চাষের আওতায় আনা সম্ভব হবে। এইচএম সম্রাটের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আশা ছিল শুষ্ক মৌসুমে খালে পানি ধরে রেখে কৃষকের মুখে হাসি ফোটাবে সুইচ গেট, কিন্তু বাস্তবে বান্দরবানে দেখা গেছে উল্টো চিত্র। বান্দরবানের রেচা গোয়ালিয়াখোলা খালের উপর 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত 4টি সুইচ গেট শুষ্ক মৌসুমে পানি না থাকায় কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ফলে কৃষকরা এখনো পুরনো পদ্ধতিতে বাদ দিয়ে সেচ কাজ চালিয়ে যাচ্ছেন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। স্থানীয়দের দাবি, 7 ফুট উচ্চতার গেটের পরামর্শ উপেক্ষা করে মাত্র 3 ফুট উঁচু গেট নির্মাণ করায় প্রকল্পটি বাস্তবে কোনো সুফল আনেনি। সারা বছরের পানিটা যদি আমরা ধরে রাখার মতো একটা বাদ দেওয়া যায় তাহলে কিছুটা উপকার পাবো। ওনারা সুইচ গেটের নির্মাণটা করছে মাত্র 3 ফিট। এখানে 3 ফিট দিয়ে আমাদের পানি কার্যকরী হচ্ছে না। সুইচ গেটের যেভাবে আমাদের এই ভাগ্য উন্নয়নের জন্য করা হয়েছে আর কি, কিন্তু সেভাবে হয় নাই। সুইচ গেটের কোনো উপকার নাই, আর কোনো উপকার নেই। তবে এলজিইডি বলছে, শুষ্ক মৌসুমে পানি প্রবাহ স্বাভাবিক হলে এসব গেট দিয়েই অনাবাদি জমিকে চাষের আওতায় আনা সম্ভব হবে। এই স্লুইস গেটগুলো করার কারণে আমাদের আগে যে অনাবাদি জমি ছিল সেগুলো এখন আবাদ করা যাবে এবং বাংলাদেশ এবং এই এলাকার কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হবে। এলজিইডির তথ্য মতে 2024-25 অর্থ বছরে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে 4টি সুইচ গেট নির্মাণ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।